ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের আগুন যখন নিভু নিভু করে জ্বলছে, ঠিক তখনই আন্তর্জাতিক অঙ্গন কাঁপিয়ে দিলেন ইসরায়েলের জনবিরোধী উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির। জাতিসংঘ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পথে এগোয়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার হুমকি দিলেন এই ইসরায়েলি। ওজমা ইহুদি দলের মঞ্চে দাঁড়িয়ে বেন গভির যেভাবে পিএ নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বক্তব্য ছুড়লেন, তা শুধু উস্কানিমূলক নয়, বরং এক ধরনের রাজনৈতিক বেপরোয়া মনোভাবের নগ্ন প্রদর্শনী বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয়ে কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের মন্তব্য পদ্ধতিগত উস্কানি, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি বেন গভিরকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলছেন তারা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনে সমর্থন জানানো মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, পিএ সংস্কার সম্পন্ন হলে এবং গাজা পুনর্গঠনের অগ্রগতির লক্ষ্যে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনে একটি বিশ্বাসযোগ্য পথ খুলে দেওয়া হবে। আর ঠিক এই অংশটি ইসরায়েলের রাজনীতিতে বিস্ফোরণ ঘটিয়েছে। বেন গভির শুধু সমালোচনাতেই থামেননি, বরং তিনি দাবি করেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র যদি বাস্তবায়নের দিকে যায়, তাহলে এর বাস্তবতা ভয়াবহ হবে। এর আগেও ফিলিস্তিনি বলে কোনো জনগোষ্ঠী নেই বলেও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বেন গভির। এদিকে নেতানিয়াহু সরকারের ডানপন্থী জোট, অর্থমন্ত্রী স্মোট্রিচ থেকে শুরু করে মধ্যপন্থী বিরোধী দলগুলোর অনেকেই নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতায় এক কাতারে দাঁড়িয়েছে। অধিকৃত পশ্চিম তীরকে কার্যত ইসরায়েলের অংশে পরিণত করার চেষ্টাও চলছে জোরে সোরে। আর আন্তর্জাতিক চাপ বাড়লে উল্টো চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে স্মোট্রিচের নেতৃত্বাধীন শক্তিগুলো। যদিও মার্কিন পরিকল্পনায় গাজার প্রশাসনে পিএর সংশোধিত ভূমিকার কথা বলা হয়েছে, ইসরায়েল তাতে এখনও শক্ত আপত্তি জানিয়ে রেখেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।